স্বাগত রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। সবশেষের খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদি। শুরুতে জানাচ্ছি শিরোনাম। ডাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্সের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, ভোটের প্রস্তুতি প্রশাসন। ৭৮ উপজেলায় দিনভর শান্তিপূর্ণ ভোট, অনিয়মের কারণে ৮ নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে প্রথম দফায় উপজেলা নির্বাচনে ভোট। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। এদিকে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের প্রতিবাদে উপাচার্য কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ বলছে অস্বচ্ছ ব্যালট বাক্স পরিবর্তনের সুযোগ নেই। ডাকসু নির্বাচনে ব্যবহৃত হচ্ছে এসব অস্বচ্ছ ব্যালট বাক্স। নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, ভোট কারচুপির উদ্দেশ্যে এসব ব্যালট বাক্স ব্যবহার করা হচ্ছে। প্রতিবাদে রোববার বিকেলে 1 ঘণ্টা উপাচার্য কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে তারা। প্রশাসনিক সেন্সরশিপ আরোপ করা আছে গণমাধ্যমের উপর, এবং সেখানে ভোট কেন্দ্র লাইভ করা যাবে না। অনেকগুলো সেন্সরশিপ আরোপ করা আছে, ফোন নিয়ে যাওয়া যাবে না। তো সামগ্রিকভাবে প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন তারা একটা নিয়ন্ত্রণমূলক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন। তো আমরা মনে করি এই যে ভোট ব্যালট বাক্স, এটা অস্বচ্ছ একটা ব্যালট বাক্স, তারা ব্যবহার করছেন এবং ব্যালট বাক্স বিকালে দেওয়া হবে। ব্যালট কখন পাঠানো হবে এটা আমরা নিশ্চিত না এখনো। শুরু থেকে আমরা প্রশাসনের অসহযোগিতা দেখতে পাচ্ছি এবং একটি বিশেষ ছাত্র সংগঠনের আপনার বিশেষ করে ছাত্রলীগের আনুকূল্যে কাজ করছে। তারই প্রক্রিয়া অংশ হিসেবে আপনার অস্বচ্ছ ব্যালট বাক্সে আপনার এই আধুনিক যুগে অস্বচ্ছ ব্যালট বাক্সে আপনার এই যে ভোট গ্রহণ করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। তবে এই অভিযোগ মানছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের দাবি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকায় আছে কর্তৃপক্ষ। এখানে অস্বচ্ছতার কিছু নেই, কারণ আমরা যখন ভোট আরম্ভ করব তখন আমরা এতগুলো শিক্ষকের সামনেই আমরা তো জিনিসটা খুলেই আমরা তারপরে বন্ধ করে তারপরে ছাত্ররা যখন ভোট দিয়ে তারপর তারা ভিতরে রাখবে এবং আমাদের 2 জন কর্মকর্তা দাঁড়িয়ে থাকবে সার্বক্ষণ। অন্যদিকে ছাত্রলীগের দাবি সুষ্ঠু ভোটের মাধ্যমেই বিপুল বিজয় পাবেন তাদের প্যানেলের প্রার্থীরা। শিক্ষার্থীদের মনে আমাদের জন্য ভালোবাসার একাধিপত্য রয়েছে, শ্রদ্ধা আস্থার দখলদারিত্ব রয়েছে। সেই জায়গা থেকে প্রত্যাশা করছি যে অবশ্যই অভূতপূর্ব সাড়া পেয়েছি যেখানে গিয়েছি। ইনশাল্লাহ একেবারে এটাকে বলে কি ভিক্টরি, যে ভিক্টরি হবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, এটা একদম সহজে অনুমেয়। নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে হলগুলোতে, বসানো হয়েছে ভোটের গোপন কক্ষ। এবার ডাকসু নির্বাচনে ভোটার 43,255 আর প্যানেল রয়েছে 13টি। ডাকসুর 25 আর হল সংসদের 13টি পদ মিলিয়ে 38টি করে ভোট দেবেন প্রত্যেক ভোটার। রোববার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ রয়েছে বহিরাগতের প্রবেশ। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসুর ভোট সুষ্ঠু হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বড় প্রতিরোধ হবে বলে মনে করেন তারা। দিচ্ছেন সুষ্ঠু ভোট নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিতের তাগিদ। সংশয় উৎকণ্ঠা কাটিয়ে দীর্ঘ 28 বছর পর ডাকসুর ভোট। পাকিস্তানি সামরিক শাসন বা স্বাধীন দেশে স্বৈরাচারী সরকারের আমলেও নিয়মিত নির্বাচন হয়েছে এখানে। সে ধারা গণতান্ত্রিক সরকারের সময় না থাকাকে দুঃখজনক বলছেন রাজনীতিক ও বিশ্লেষকেরা। স্বৈরাচারী আমলের শেষ বছরও নির্বাচন হলো, আর গণতন্ত্রে নাকি উত্তরণ হলো বাংলাদেশে, আর সঙ্গে সঙ্গে ডাকসু নির্বাচন বন্ধ হয়ে গেল। শুধু তাই না, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেল। এখন আওয়ামী লীগ ক্ষমতা, এর আগে বিএনপি ছিল। একই খেলা আমরা দেখেছি, যে যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সেই তখন তার ক্ষমতার ভয় দেখিয়ে, দাপট দেখিয়ে প্রভু হিসেবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। এই অন্ধকার যুগের অবসান ঘটাতে হবে। প্রচারের শুরু থেকেই সুষ্ঠু ভোটের শঙ্কা ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট সহ নানা প্যানেল প্রার্থীর। স্বচ্ছ ব্যালট বাক্সের দাবিতে হয়েছে বিক্ষোভ। সে কারণে জাতীয় নির্বাচনের মতো ডাকসুর ভোটে বিতর্ক উঠলে তা গণতান্ত্রিক বিপর্যয় ডেকে আনবে বলেও শঙ্কা বিশ্লেষকদের। জাতীয় নির্বাচন অনেক কষ্টে সামাল দেওয়া যায় নানানভাবে, রাজনৈতিক কৌশলে ইত্যাদি ইত্যাদি করে, কিন্তু ছাত্রদের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে
ইতিহাস বলে যে ছাত্র সমাজ যদি ফসে ওঠে তাহলে চার্লস দ্য গলের মতো লৌহ মানব, আইয়ুব খানের মতো লৌহ মানবের আসন টলে গিয়েছিল। আইয়ুব খান গোটা দেশকে তার নিয়ন্ত্রণে নিতে পেরেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে নিতে পারেনি, কারণ এটা হলো প্রতিরোধের দুর্গ। ভোটাধিকারের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সচেতন ছাত্র সমাজকে কোনোদিন মাথা নোয়াতে পারেনি। ডাকসু ভিপি ও জিএসের মধ্যে ক্ষমতা ভারসাম্যের যে দাবি এসেছে, ভোটের পর গণতান্ত্রিকভাবে তাতে সংস্কার আনারও সুপারিশ করেছেন পর্যবেক্ষকেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 28 বছর পর আগামীকাল ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ যেমন আছে, তেমনি কিছুটা উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করছে। তবে এই সব কিছুর মধ্যে আগামীকাল যেখানে ভোট, বিভিন্ন সমীকরণ চলছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, তবে তাদের মধ্যে অস্বচ্ছ ব্যালট বক্স নিয়ে আসলে এক ধরনের ক্ষোভ অথবা আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কাটা অবশ্য মানে সত্যিকার অর্থে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করে, তাহলে এখানে আসলে স্বচ্ছ অস্বচ্ছ এই বিষয়টা না, প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়াই মূল কথা। এখানে বাক্সটা স্বচ্ছ বা অস্বচ্ছ সেটা নিয়ে আসলে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা অন্তত বলতে পারি যে এই পর্যন্ত ভোটের আগে প্রচারণার সময় যেই পরিবেশটা ছিল, সেই পরিবেশ আমাদেরকে আশ্বস্ত করে যে কালকে একটা ভালো ভোট হবে। কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় বলা হয় যে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার এবং রাজনীতির সূতিকাগার, ফলে এখানে অনেক দিন ধরে একটা বন্ধাত্ব আছে, সেইটা কেটে উঠতে পারলে আমাদের দেশের জন্য এটা অনেক ভালো হবে। এবং মনে হয় যে সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করে, এবং শিক্ষকরাই যেহেতু দায়িত্বে থাকবেন, এবং তারা বারবারই বলছেন যে বিভিন্ন ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য। হ্যাঁ, সেটাই। যদি শিক্ষকরাও এই দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তো আমাদের দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে আর কোথাও ভরসা করার থাকবে না। হ্যাঁ, পাল্টাপাল্টি অভিযোগ সব সময় থাকবে এবং স্বাভাবিক। এবং জাহিদ যেটা বলছিলেন যে আমরা আসলে নির্বাচনের আগে যে পরিবেশটা দেখেছি, সেই পরিবেশটাই যেন নির্বাচনের দিনও থাকে এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেন, সেটা আসলে দেখবার বিষয়। এবং আমরা যেটা প্রত্যাশা করি যে এইটা যদি কালকেও অব্যাহত থাকে, যে সুষ্ঠু পরিবেশটা, তাহলে নিশ্চয়ই। এবং আমরা যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে এইখানে কিন্তু পরীক্ষাটা এখন দিচ্ছেন শিক্ষকরা, ফলে শিক্ষকরা তাদের মতো করে দায়িত্বশীল পরীক্ষা দিবেন। কারণ শুধুমাত্র এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, সারা দেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভোট সেটির দিকে তাকিয়ে আছে, এবং সেটি 28 বছর পর হচ্ছে। হ্যাঁ, একটা লম্বা সময় ধরে এটা হচ্ছে না। তবে আমরা মনে করি যে দ্রুতই ভালো ভোট হবে আগামীকাল। অনিয়মের কারণে 16 উপজেলার 28 কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকিগুলোতে ভোট শেষে চলছে গণনা। কয়েকটি জায়গায় ভোটের চূড়ান্ত ফলও ঘোষণা হয়েছে। অনিয়মের কারণে 4 জেলায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 8 নির্বাচনী কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল 8টায় একযোগে শুরু হয় 78 উপজেলায় ভোট। শুরুতে ভোটার উপস্থিতি অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতির কিছুটা বদল হয়। সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো রকম গন্ডগোল, কোনো ফাসাদ হয় নাই, ভালো চলতেছে, ভালোই পরিবেশও ভালো, অবস্থা খুব ভালো হয়েছে। আমরা ভোট শান্তি সম্পূর্ণভাবে দিতে পারতেছি। বেশিরভাগ উপজেলাতেই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের 3টি কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এক প্রিজাইডিং কর্মকর্তা ও 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক হন। একই অভিযোগে রাজশাহীতেও এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়। বিভিন্ন কেন্দ্রে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা নাই, তারা নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসছে। অনিয়মের অভিযোগ পাওয়া যায় এবং সেটি যদি তথ্যভিত্তিক হয় এবং যৌক্তিক হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট গ্রহণ স্থগিত অথবা বন্ধ করা হতে পারে। লালমনিরহাটের কালীগঞ্জে দায়িত্বে অবহেলায় এক প্রিজাইডিং কর্মকর্তা সহ 2 জনকে প্রত্যাহার করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচঙ্গে ব্যালট বাক্স ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে আহত হন পুলিশসহ মোট 6 জন। নীলফামারীতে 6 জনকে আটক করা হয় ব্যালট পেপার জালিয়াতির ঘটনায়। জয়পুরহাটের কালায়ে এক ইউপি সদস্যকে 10 দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে শেখ হাসিনার উপস্থিতিতে এই র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত। এ সময় নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী 1978 সালে 10 জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে তিনি কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। গত 26 জানুয়ারি তাকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। সংবিধান সংশোধন করে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্ঠা, দক্ষতা ও দেশপ্রেমের কারণেই দেশ এখনকার অবস্থানে এসেছে। আজকে প্রস্তাব করতে চাচ্ছি মহান সংসদে যে ঠিক যেমনি আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা, সংবিধানকে সংশোধন করে ঘোষণা করেছি, ঠিক তেমনি জয় বাংলাকে আমরা জাতীয় স্লোগান হিসাবে সংবিধানকে সংশোধন করে যেন আমরা ঘোষণা করি। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন লন্ডন প্রবাসী জুনাইন আহমেদ। বয়স ভিত্তিকের পর এবার জাতীয় পর্যায়েও সফল এই 16 বছর বয়সী সাঁতারু প্রথম দিনেই 200 মিটার ফ্রি স্টাইল ও ব্যাক স্ট্রোকে গড়েছেন রেকর্ড। ছেলেদের 200 মিটার ব্যাক স্ট্রোকে 16 বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। 2 বছর আগে বয়সভিত্তিক সাঁতারে একের পর এক রেকর্ড গড়ে শিরোনামে এসেছিলেন জুনাইন আহমেদ। লন্ডনে বেড়ে ওঠা এই সাঁতারু গড়েছিলেন 7টি নতুন রেকর্ড। এবারে তিনি নামলেন জাতীয় পর্যায়ে, এখানেও সফল। প্রথম দিনেই গড়লেন 2 নতুন রেকর্ড। সকালে 200 মিটার ফ্রি স্টাইলে সময় নেন 2 মিনিট 19.89 সেকেন্ড। সাবুরা খাতুনের গড়া আগের রেকর্ডের চেয়ে সময় কম নিয়েছেন 6 সেকেন্ড। বিকেলে নামলেন ব্যাক স্ট্রোকে, পুলে নেমেই তুললেন ঝড়, ভাঙলেন 3 বছরের পুরনো রেকর্ড। লেগেছে 2 মিনিট 40.75 সেকেন্ড। 2016-তে নাইমার সময় লেগেছিল আরও 4 সেকেন্ড বেশি। জাতীয় পর্যায়ে সাফল্য সাহস যোগাচ্ছে 16 বছর বয়সী সাঁতারুকে। এবারে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে চান, লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেয়া। সামনে এসএ গেমস আছে, আশা করি জাতীয় দলে জায়গা করে নিতে পারবো। আমি ঠিকঠাক প্রস্তুতি চালাচ্ছি, এখানেই থামতে চাই না, দেশের জন্য পদক জিততে চাই। আমার বিশ্বাস আছে আমি পারবো। ছেলেদের ব্যাক স্ট্রোকে চমক দেখিয়েছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। 16 বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। সময় নেন 2 মিনিট 40.75 সেকেন্ড। ফ্রি স্টাইলে অবশ্য কোনো রেকর্ড হয়নি, সেরা হয়েছেন নৌবাহিনীর আসিফ রেজা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019-20 অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 5.25 লাখ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় 60,000 কোটি টাকা বা 13% বেশি। চূড়ান্ত বাজেট প্রণয়নের আগে নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এবার সরকারের নির্বাচনী ইশতেহার মূল ভিত্তি ধরে বাজেট প্রণয়ন করা হবে। ফলে প্রাধান্য পাবে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং বিনিয়োগ বৃদ্ধির মতো দিকগুলো। পাশাপাশি গ্রামীণ মানুষের জীবন মান উন্নয়নে থাকছে বিশেষ পদক্ষেপ। 1 জুন 2019-20 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের কথা রয়েছে। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল প্রথম দফায় উপজেলা নির্বাচনে ভোট। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। সাজিদ মনে করছেন, এখন পর্যন্ত ইসির ভূমিকা প্রশংসনীয়। ঈশার মত, অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মুমতাহিন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হোক এটাই চাওয়া। রাশেদে বলেছেন, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। সাদি বলছেন, জনগণ ভোটের আগ্রহ হারিয়েছে। আর সলিকার মত, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আগে ফেরাতে হবে। নাহিয়ান বলছে, সমালোচিত জাতীয় নির্বাচনের প্রভাব উপজেলা নির্বাচনে পড়বে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখার কথা বলেছেন মৃন্ময়ী। বাপ্পি বলছেন, উপজেলা নির্বাচনকে সংসদ সদস্যদের প্রভাব মুক্ত রাখতে হবে। বাবু বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন জনগণ দেখতে চায়। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে।